লেখাপড়ার আসরে আজকের গল্প স্বপ্নময় চক্রবর্তীর একজন মহান কিপ্টে। আমার পিতামহ ছিলেন কট্টর তালিবান। ওর কোট, ছাতা, এমনকি পায়ের পাম্প শুও তালিভূষিত ছিল। শতরঞ্চিতেও তালি লাগাতে দেখেছি। স্বাধীনতা তথা দেশভাগ পরবর্তী 3টে দশকে মধ্যবিত্তরা ইউজ অ্যান্ড থ্রো সংস্কৃতি কল্পনা করতে পারেনি। প্রতিটি ভোগ্য বস্তুকে দীর্ঘ পরমায়ু দেওয়ার নানান রকম কায়দা ছিল। পেন মেকানিকেরা নিব ঘষত, কি একটা সলিউশন দিয়ে লিক আটকাতো। ঘড়ির মেকানিকেরা ছিল, হাঁড়ি কড়াইয়ের ফুটো বন্ধ করার ঝালাই ঘর ছিল। হাওয়াই চটির ফিতে ছিঁড়ে গেলেও আগুনে গলিয়ে জোড়া দেওয়ার ঘরোয়া টেকনোলজি ছিল। শীতকালে পরতাম পিস্তত দাদার ছোট হয়ে যাওয়া সোয়েটার। আসলে ওটা পিস্তত দাদা অর্জন করেছিল ওর জেঠতুতো দাদার কাছ থেকে। এটাই ছিল আমাদের স্কুলিং, জীবন প্রণালী। স্কুলে ভর্তি হলাম। বালকরা আমোদে মারামারি করে, বোতাম ছিঁড়ে গেলে কুড়িয়ে নিতাম খুঁজে। আমাকে ঘটিরা কিপ্টে বলতো। প্রফুল্ল দাস নামে এক সহপাঠী ছিল আমাদের। ওকে সবাই পেটফুল্ল বলতো। ও ছোলা ভিজিয়ে 2 দিন রেখে তারপর খেত। ওর মা ওকে এমনই শিখিয়েছেন, কারণ ভেজা ছোলা 2-3 দিন রেখে দিলে বিনে পয়সায় কল বের করে দেয়। ও প্রায়ই ন্যাড়া থাকতো, কারণ চুল ছাঁটতে যা খরচ, ন্যাড়া হতেও তাই। ওর রাফ খাতা পেন্সিলে লেখা হতো প্রথমে। খাতা শেষ হলে ওই খাতাই প্রথম পাতা থেকে কালিতে। পেন্সিল কাটতে কাটতে খুব ছোট হয়ে গেলে আঙুলে ধরা যায় না। এই সমস্যার সমাধান করেছিল পেনিসিলিন বানিয়ে। পেন প্লাস পেন্সিল ইকুয়াল টু পেনিসিলিন। ছোট হয়ে যাওয়া পেন্সিলের টুকরোটা কোনো বাতিল হয়ে যাওয়া ফাউন্টেন পেনের খোলের ভেতর ঠেসে নিলে ফের গ্রিপ চলে আসে। চলে আরও কিছুদিন। এই পেনিসিলিনের আবিষ্কর্তা আলেকজান্ডার ফ্লেমিং নন, আমাদের প্রফুল্ল। প্রফুল্লর প্রতিভায় আমি আকৃষ্ট হই এবং আমাদের বন্ধুত্ব হয়। আমরা হেঁটে, ট্রামের টিকিট না কেটে, ঠান্ডা আলুর চপের পর জল খেয়ে অম্বল বানিয়ে নানা প্রকারে কিপটেমি করেছি। আমি চাকরি পেয়েছি। প্রফুল্ল সিভিলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে ব্যবসা ফেঁদেছে, বাড়ির প্ল্যান তৈরি করে, ড্রাফটসম্যানগিরি করে। তবুও বাল্যকালের উত্তরাধিকার অর্জিত কিপটেমি যায়নি। দুজনে একসঙ্গে নিজেদের প্রিয় বউদের জন্য জোড়া শাড়ি কিনতে গিয়েছি। জোড়া শাড়ি মানে খুব ভালো আঠা দিয়ে জোড়া লাগানো শাড়ি। পুরী বেড়াতে গিয়ে ধর্মশালাতেই থাকার প্ল্যান ছিল। বউদের প্রতিদ্রোহিতায় হোটেলেই, কিন্তু বাইরে সস্তায় খাওয়া। চারপাশের চাপে পরবর্তীকালে আমাদের কিপটেমি কিছুটা কমলেও প্রফুল্লর কমল না। ওর রোজগার বাড়ল, কিপটেমিও বাড়ল। একদিন ফোন পেলাম, পুলিশ ধরেছে, জঙ্গি নাশকতা, দেশদ্রোহিতা, এসব কেস। ব্যাপারটা হয়েছিল কি, ওর অফিসের উল্টো দিকেই একটা ব্যাংকের এটিএম হয়েছিল। সেই এটিএমে মেশিনের পেছনে একটা বোমা পাওয়া গেছে। ওখানকার ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিতে প্রফুল্লকে দেখা গেছে ব্যাগ থেকে সুতো পেঁচানো একটা লাল বোমা বার করে মেশিনের পিছনে রাখতে। মেশিনের পিছনে ওই দ্রব্যটা দেখে সিকিউরিটি গার্ড পুলিশকে জানান। পুলিশ এটিএম সিল করে ব্যাংককে খবর দেয়। ব্যাংক সিসি ক্যামেরায় ছবি দেখায় পুলিশকে এবং প্রফুল্ল গ্রেপ্তার হয়। আমি তো অবাক, এ কি করে সম্ভব? প্রফুল্ল তো এটিএম কার্ডই ব্যবহার করতো না, কারণ কার্ড থাকলেই টাকা তুলতে ইচ্ছে করবে এবং টাকা তুললেই খরচ। তড়িঘড়ি থানায় ছুটলাম। থানা থেকে আমাকে বলা হলো বম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, ওরা এসে বোম নিষ্ক্রিয় করবেন। আমাকে জিজ্ঞাসা করলেন কবে থেকে প্রফুল্লকে চিনি, মাওবাদীদের সঙ্গে তার যোগাযোগ আছে কিনা ইত্যাদি। প্রফুল্লকে অন্য ঘরে আটকে রাখা হয়েছিল। বোমা বিশারদরা এসে দেখলেন ওই বোমটা আসলে একটা গোল টিফিন কৌটো,
লাল শালুতে মোড়া এবং দড়ি দিয়ে বাঁধা, যেন ঝোল না পড়ে যায়। কৌটোর ভিতরে হাতে গড়া আটার রুটি এবং আলুর ঝোল চচ্চড়ি। প্রফুল্ল যতবার বলেছিল আলু আছে, ওরা বলেছিলেন জানি তো, তাই তো ধরা হয়েছে। বোমার একটা প্রতিশব্দ যে আলু, প্রফুল্লর জানার কথা নয়। অনেক কষ্ট করে প্রফুল্ল বোঝাতে পেরেছিল নিতান্ত আত্মরক্ষার জন্য এটা করেছিল। বড্ড গরম পড়েছিল কদিন। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেলা 10টার মধ্যেই অফিসে এসে যায়। 4টে নাগাদ খিদে পায়। তখন বাড়ির তৈরি টিফিনটায় খারাপ গন্ধ হয়ে যায়, পচে যায়। একটা এসি যখন উল্টো দিকেই আছে, মিছিমিছি কারেন্ট পুড়ছে, ওখানে যদি কৌটোটা বেঁধে ছেঁধে রেখে আসা যায়, খাবারটা ভালো থাকে, কারো তো ক্ষতি হয় না তাতে। প্রফুল্লটা হঠাৎই মারা গেল। ও নিঃসন্তান ছিল। জানা গেল এই মক্ষিচুস প্রফুল্ল একটা ভালো অঙ্কের টাকা অনাথ শিশুদের জন্য কাজ করে এমন কয়েকটি সংস্থাকে নিয়মিত দান করে গেছে।